হচ্ছে মার্ভো M411। এটা একটা খুবই এন্ট্রি লেভেল সেগমেন্টের বাজেট গেমিং মাউস। রিসেন্টলি এটা নিয়ে চ্যানেলে একটা শর্টস পোস্ট করা হয়, ওইটা দেখার পর আপনাদের মধ্যে অনেকেই এটা নিয়ে একটা ফুল ইন ডিটেল রিভিউ রিকোয়েস্ট করছেন। সো হিয়ার ইট ইজ। আজকে আমরা কথা বলবো মার্ভো M411 মাউসটার অ্যাকচুয়াল পারফরমেন্স নিয়ে, অ্যান্ড এটা গেমিং মাউস হিসাবে কনসিডার যদি কেউ করতে চান সেটা কিরকম অপশন হতে পারে সেটা নিয়ে আমরা একটু ঘেটে দেখবো। কিন্তু তার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে আমাদের কাছে এই মাউসটা সেন্ড করার জন্য। ভাইব গেমিং হচ্ছে বাংলাদেশে মার্ভো ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর। সো তাদের কাছে আপনারা মার্ভো ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্টস অফিসিয়ালি পেয়ে যাবেন। বিস্তারিত সমস্ত ইনফরমেশন খুঁজে পাবেন ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। আমরা শুরু করে এই মাউসটার মেইন যেই হাইলাইট পার্টটা, যেটা দেখে মোস্টলি সবাই সবচেয়ে বেশি শকড, ইভেন ইনক্লুডিং মি, তা হচ্ছে এটার প্রাইস। এবং অবাক করার বিষয় এটাই যে এই মাউসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1200 টাকা। মানে দেখে জীবনেও এটা গেস করা সম্ভব নয় যে এটা একটা 1200 টাকার মাউস। ইট লুকস ওয়ে টু নাইস টু বি জাস্ট 1200, বাট আসলে লুকসই তো সব না। তো আমরা এটার অ্যাকচুয়াল পারফরমেন্সটাও ঘেটে দেখবো। তার আগে আমরা একটু এটার ডিজাইন অ্যাসপেক্ট নিয়ে কথা বলি। সো মোস্ট অফ দ্য মাউস হিয়ার ইজ ম্যাট ব্ল্যাক, বাট কিছু কিছু জায়গায় দেখবেন গ্লসি ব্ল্যাকেরও দেখা পাবেন আপনারা। মানে ম্যাট অ্যান্ড গ্লসি বিভিন্ন টেক্সচারের একটা খুব সুন্দর কম্বিনেশন তারা এই মাউসটার ক্ষেত্রে নিয়ে আসতে পারছে। অনেকেই ফার্স্ট দেখাতেই এটাকে বলে ফেলতে পারেন যে এটা লজিটেক G402 মতো দেখতে, which is অনেস্টলি ভেরি ট্রু। আমার কাছে ফার্স্ট এটাই মনে হয়েছিল, এবং মোস্টলি সেই কারণে এটাকে দেখে ফার্স্টে এক্সপেন্সিভ মনে করে মানুষ। তো যাই হোক, এটার বটম সাইডে চলে গেলেও পর্যাপ্ত পরিমাণে স্কেটসের দেখা পাবেন। আর নিচের দিক থেকেও তারা মানে ডিজাইনের কোনো কমতি রাখে নাই। নিচের দিক থেকেও মাউসটা দেখতে কিন্তু খুব জোস। কেবল হিসাবে এখানে একটা মোটামুটি কোয়ালিটির ব্রেডেড কেবল দেওয়া আছে, যদিও ব্রেডেড আছে এটা একটা বড় ব্যাপার, দিছে সেটা ভালো। এমনিতে যদি বাটনসের কথায় আসেন, এখানে সাইডে গেলে দেখবেন 3টা বাটনস আছে, আবার ডিপিআই এর জন্য টোটাল 2টা বাটনস। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই 1200 টাকার মাউসটার মধ্যে তারা একটা সফটওয়্যারও ইনক্লুড করতে পারছে। আই ডোন্ট নো হাউ, বাট এটার জন্য একটা ডেডিকেটেড সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। সফটওয়্যারটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব না। সফটওয়্যারটার মধ্যে গেলে আপনারা যত বেসিক কন্ট্রোলস লাগে একটা মাউসের সবকিছুই খুঁজে পাবেন। ইভেন এটার এলইডি কন্ট্রোলস আছে, মিউজিক সিঙ্কেরও একটা অপশন আছে। যদিও খুব পলিশড কোনো সফটওয়্যার না এটা, বাট অ্যাটলিস্ট সফটওয়্যার পাওয়াটা একটা বড় ব্যাপার এই প্রাইসে। এমনিতে মাউসটার রিয়ার সাইডে এটা পুরা এলইডি কভার্ড, অ্যান্ড লোগোটাও আরজিবি ইলুমিনেটেড। একটা টেস্টফুল অ্যামাউন্ট অফ আরজিবি তারা মাউসটার মধ্যে রাখছে, which is good। মানে বেশিও মনে হচ্ছে না, কমও মনে হচ্ছে না। ইট লুকস নাইস বাট নট ওভারডান। আর এমনিতে আরজিবিটার গ্লো ইজ গুড, অ্যান্ড এফেক্ট, বেসিক যে এফেক্টটা থাকে সেটা দেখতে ভালোই লাগে। আরো 2-1টা এফেক্ট আপনারা সফটওয়্যারের মধ্যে খুঁজে পাবেন। এমনিতে মাউসটার ওয়েট হচ্ছে 90 গ্রামস। সো এটা খুব মানে কোনো আহামরি লাইট ওয়েট মাউস না, আবার হেভি ওয়েট বলা যাবে না। এটা একটা মোটামুটি মিডল গ্রাউন্ডে আছে ধরতে পারেন। সো মোস্ট অফ দ্য পিপলের এটা ভালোই লাগার কথা। আমার কাছে পার্সোনালি এটা ইউজ করে কোনো ইস্যু মনে হয় না এই ওয়েটটা। আর এটার যে ইনহ্যান্ড গ্রিপ অ্যান্ড আর্গোনমিক্স আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এটার গ্রিপটা অনেস্টলি জাস্ট গ্রেট, খুবই আর্গোনমিক একটা মাউস। বাট এটা একটা ফুল হ্যান্ড গ্রিপ মাউস, এটা পাম গ্রিপ, মানে ফিঙ্গার টিপ গ্রিপ না। সো যারা ফিঙ্গার টিপ গ্রিপ প্রেফার করেন তাদের কাছে এটা একটু বড় লাগতে পারে সাইজে, বাট আমার কাছে এটা পারফেক্ট লাগতেছিল। একটা থাম্ব রেস্টও দেওয়া সাইডে, উইচ ইজ সামথিং আই রিয়েলি লাইক। আর তাছাড়া স্বাভাবিকভাবেই মাউসটার মধ্যে একটা লেজার সেন্সর দেওয়া। সেন্সর নিয়ে কোনো ডিটেলস আমি কোথাও খুঁজে পেলাম না, উইচ ইজ স্যাড। বাট এই মাউসটার ইন্টারনালসে চিপসেট হিসেবে ইউজ করা হচ্ছে A825 নামক একটা চিপসেট। এটা নিয়েও খুব বেশি একটা ডিটেলস আমি কোথাও পাই নাই, বাট এটার সেন্সরের স্পেক্সটা আমি খুঁজে পাইছি। সেন্সরটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 12800, অ্যাক্সিলারেশন ইজ 30 Gs, অ্যান্ড ট্র্যাকিং স্পিড ইজ 220 IPS। সো এই ট্র্যাকিং স্পিডটা একটু কম হয়ে গেছে, মানে আই মিন এই প্রাইস রেঞ্জের একটা মাউসের জন্য এটা খুবই অ্যাভারেজ। বাট এই 220 IPS ট্র্যাকিং স্পিডটার কারণে আপনারা যখন ইন গেমে চলে যাবেন, নর্মালি কোনো গেমস খেলার সময় কোনো ইস্যুই ফিল করবেন না। বাট যদি খুবই কম্পিটিটিভ গেমসগুলো যেগুলো আছে, FPS শুটার গেমসগুলো স্পেসিফিকলি, সেগুলোতে খুব জোরে একটা ফ্লিক করলে দেখবেন মাউসটা স্পিন আউট করে ফেলে, উইচ ইজ আ ভেরি কমন ইস্যু ইন টার্মস অফ এই মানে সাব 1000 টাকা ক্যাটাগরির মাউসগুলোতে। বাট এটার মধ্যেও আমি সেই ইস্যুটা খুঁজে পেয়েছি, স্পিন আউট ইস্যুটা। যদিও মানে একদমই চিপ মাউসগুলোর মতো এক্সট্রিম স্পিন আউট এটা না, বাট স্টিল আমি এটার মধ্যে একটা নোটিসেবল স্পিন আউট ইস্যু দেখেছি বারবার। সো যারা FPS শুটিংয়ের জন্য একটা মাউস নিতে যাচ্ছেন, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এমনিতে অন্য কোনো গেমের ক্ষেত্রে আমি বলবো না যে এটা দিয়ে কোনো আপনার ইস্যু হবে। এমনিতে এই 1200 টাকার মাউসটার মধ্যে পোলিং রেট হচ্ছে 1000 Hz, সো দ্যাটস ডেফিনেটলি গুড। কিন্তু কথা হচ্ছে সবকিছু মিলাই ঝিলাই কি এটাকে সাজেস্ট করা যায় নাকি না? ওয়েল, অবভিয়াসলি করা যায়, কারণ 1200 টাকায় এই মাউসটা যেসব জিনিস অফার করতেছে, ইটস জাস্ট ক্রেজি গুড। মানে ফার্স্ট অফ অল দ্য ডিজাইনিং অ্যান্ড এভরিথিং
সফটওয়্যার দিতেছে এটার সাথে, উইচ ইজ জাস্ট ক্রেজি। বাট ইয়া, ওভারঅল যারা ক্যাজুয়াল গেমার্স মানে কম্পিটিটিভ FPS গেমিং করবেন না, তাদের মধ্যে যে কোনো কাউকে খুব কনফিডেন্টলি আমি মাউসটা সাজেস্ট করতে পারি ফর ক্যাজুয়াল গেমিং। জাস্ট গ্রেট একটা চয়েস। সো এটা পারচেস করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।